এই কি হয়েছে? আজকের দিনে তুমি কাঁদছো কেন? আনন্দে। আনন্দে? আনন্দে মুখে হাসি দেখলে একটু খুশি হতাম। তুমি দেখো একবার, দেখো সবাইকে। ভালো লাগছে না বলো? সবাই আবার একসাথে একসাথে মিলে কিছু করার চেষ্টা করছে। সবার মুখে আবার সেই আগের আনন্দের হাসিটাই। এই সব কিছু তোমার জন্য কনক। বড় মা বলায় এক কথা আমি রাজি হয়ে গেছিলাম, শুধু এটা দেখবো বলে। কিন্তু এই অনুষ্ঠানটা মিটে গেলে সবকিছু এইরকমই থাকবে তো? থাকবে না কেন মনে হচ্ছে তোমার? দিদি ভাই আর ভাইয়ের মধ্যে এখনো কিছু ঠিক হয়নি। সবাই সবকিছু ভুলে একসঙ্গে হলেও যদি... নেগেটিভটাই ভাবছো কেন? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। তো মেঘটা দেখলে কোথায় শুনি? কনক, যেটা তুমি উইশ করছো, যেটা আমি চাইছি, এখানে প্রায় সবাই কিন্তু মনে মনে একই জিনিস চাইছে। দেখো ওদের মুখটা দেখো, ওদের যে এক্সাইটমেন্ট, এটা সবকিছু আগের মতো করার চেষ্টা। তবে একটা প্রবলেম অবশ্য আছে, মনের কথাটা মুখ ফুটে বলা। আমরা অদ্ভুত, জানো তো, আমরা রাগের মাথায় খারাপ জিনিসগুলো খুব ইজিলি বলে ফেলি। আর ঠিক ততটাই কঠিন হয় আমাদের কাছে সরি বলাটা বোধহয়। আর এই ক্ষেত্রে ঝিলমিলকেই কথা বলতে হবে, কারণ ব্যাপারটা ওকে ঘিরে। কিন্তু দিদি ভাই একার বলে... হ্যাঁ কনক, তোমার দিদিভাইকে ঠিক করতে অব্রই আলাদা হওয়ার প্ল্যানটা করেছিল। ভেবেছিল আলাদা থাকলে হয়তো রিয়েলাইজ করবে একসাথে থাকার আনন্দটা, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলোতে ঝিলমিল ডাইরেক্টলি ইনভলভ ছিল।